হাদিসে যেভাবে লেখা আছে সেভাবে সালাত আদায় করতে হবে। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষজন আসে বা মেয়েরা আসে বা বুবুরা আসে, আপারা আসে, আপারা এসে সালাত শিক্ষা দেয়। কিভাবে জানেন? মা বোনদের সালাত শিক্ষা দেয় যে আপা শোনেন, আপনি যখন সেজদা করবেন তখন সেজদা করার সময় আপনি একটু আঁটো সাঁটো হয়ে আপনার শরীরটাকে কন্ট্রোল করে এরপরে আপনি সেজদা দেবেন। যদি এক্ষেত্রে আপনার পেট অথবা স্তন যদি নিচে ঝুলে যায় তাহলে পর্দার খেলাপ হবে, পর্দা নষ্ট হবে, তখন আপনার সালাতও হবে না। মিথ্যা কথা, এটা হচ্ছে ডাহা মিথ্যা, এটা হচ্ছে বানোয়াট হাদিস, রাসূলের নামে মিথ্যা আরোপের শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোনোদিন কোথাও কোনো হাদিসের মধ্যে এইভাবে সালাত আদায় করার নির্দেশ দেন নাই। পদ্ধতিগত যে ইবাদত, সাল্লু কামা রাআইতুমুনি, আমাকে তোমরা যেভাবে দেখেছো সেভাবে সালাত আদায় করো। কোনোদিন আয়েশাকে লক্ষ্য করে বলেননি, কখনো ফাতেমাকে লক্ষ্য করে বলেননি, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রী কন্যাদেরকে লক্ষ্য করে বলেননি আয়েশা তোমার নামাজ এভাবে এইভাবে পুরুষের মতো না, এইভাবে কোনো দিনই কথা বলেননি। সুতরাং পুরুষ এবং নারীর সালাতের পদ্ধতি একই রকম। যদি এইভাবে কেউ আপনাদেরকে বুঝাতে আসে তাহলে তাদের কাছে সহি দলিল চাইবেন, সহি দলিল চাইবেন। সহিটা ওই জন্য উল্লেখ করলাম যে জয়ীব দলিলে আমাদেরকে এখন সহিটার দিক থেকে চোখ অন্ধ করে দিয়েছে। এত জয়ীব এবং জাল হাদিস সমাজে চালু আছে, এই জন্য বলবেন সহি দলিল দেখাও, তারপরে আমরা মেনে নিব। পুরুষেরা যেভাবে সেজদা করে মহিলারা ঠিক ওভাবেই সেজদা করবে। মহিলারা যে পুরুষেরা যেভাবে হাত বাঁধে পুরুষেরাও মহিলারা পুরুষ একইভাবে তারা হাত বাঁধবে। যেভাবে তারা মাঝখানে একটু ফাঁকা রাখবে, ছাগলের বাচ্চা যাওয়ার মতো জায়গা পরিবেশ তৈরি করে দিবে সেজদার সময়, পুরুষেরা যেমন করবে মহিলারাও সেভাবে করবে। কিছু পার্থক্য, নামাজের ভিতরে কোনো পার্থক্য নেই। যা আমরা বলে থাকি, এক, ইমাম যদি ভুল করে আমরা বলবো সুবহানাল্লাহ, আর নারীদের কণ্ঠটাও যেহেতু পর্দার ভিতরেই বলা যায় অনেকটাই, এই জন্য তারা কথা না বলে এইভাবে হাত মেরে শব্দ করে জানান দিবে অথবা উরুর উপর মেরে জানান দিবে যে তোমার সালাতে ভুল হচ্ছে ইমাম সাহেব। এটা হচ্ছে একটা। যখন নামাজে দাঁড়াবে আমাকে যেভাবে আপনি দেখছেন আমি যদি এভাবেই সালাতে দাঁড়িয়ে যাই তাহলে আমার নবী আমাকে পোশাকের ব্যাপারে অথবা আমার অতিরিক্ত কাপড়ের ব্যাপারে কিছুই বলেননি, কিন্তু নারীদের ব্যাপারে আবশ্যক করেছেন যে তাদের পা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকতে হবে, এই ধরনের কোনো ওড়না থাকতে হবে। এটা হলো 2। 3 নম্বর হচ্ছে আরেকটা হলো ইমাম সাহেব যখন তারা যদি ইমামতি করে, মহিলারা যদি ইমামতি করে, করতে পারে তারাবির সালাতে, ওয়াক্তিয়া কোনো সালাতে অর্থাৎ জহর, আসর, মাগরিব, এশা এই ধরনের কোনো সালাতে যদি তারা ইমামতি করে, মহিলারাই, আপনার মাই ইমামতি করছে, আপনার বোনদেরকে আপনার ভাবিদেরকে নিয়ে মা ইমামতি করছে, তাহলে মা আমরা যেমন ইমাম সাহেবকে সামনে এগিয়ে দিই, একজন ইমাম এক জায়গাতে দাঁড়িয়ে থাকে, ওইভাবে তারা দাঁড়াবে না, বরং মাঝখান থেকে ইমামতি করবে, কাতারের মাঝখান থেকে। এই 3টা পার্থক্য বলা যেতে পারে, কিন্তু সালাতের পদ্ধতিগত কোনো পার্থক্য দেখা গেল না। এই জন্যই সালাতের পদ্ধতিগত অধ্যায় নিয়ে অনেক আলোচনা সমালোচনা বক্তব্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করবে, কিন্তু কোরআন এবং সহিহ সুন্নাহ আপনার সাথে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার মা বোনদেরকে এইভাবে সালাত আদায় করতে দেবেন না। সহিহ পদ্ধতিতে, রাসূলের পদ্ধতিতেই আপনার মাকে আপনার বোনকে সালাত আদায় করাবেন। আপনারা যদি অসচেতন হন তাহলে তো তারা এসে আপনাদেরকে দখল করবেই। আপনার মা বোনকে তারা কিভাবে বুঝায়, আপনার মা বোনকে তারা কিভাবে বুঝায়? আপনার মা বোনকে আপনি বুঝাবেন, তারা এসে বুঝাবে কেন? যেখানে বিভিন্ন ইখতিলাফ কথা নিয়ে এসে আমাদের ইসলামটাকে অনেক জায়গাতে জর্জরিত করেছে। যাই হোক, এটা আমার বিষয় না। আমার বিষয় যেহেতু পর্দার বিষয় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তালাতু ফিন্নার, আমি একদিন জাহান্নামের মধ্যে এইভাবে উকি দিয়ে দেখলাম জাহান্নামে কি আছে অথবা কেমন। ফারাইতু আকসারা আহলিহা আন-নিসা, আমি দেখলাম জাহান্নামীদের অধিকাংশরাই মহিলা।
ক্বালু বিমা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, এত মহিলা জাহান্নামী কেন, বা জাহান্নামী যারা তাদের মধ্যে অধিকাংশরাই মহিলা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকফুরনা বিকুফরিহিন্না, তারা অস্বীকার করে, তারা কুফরি করে। সাহাবীগণ বললেন, তারা কি ইয়াকফুরনাল্লাহ ওয়া রাসূলা, তারা কি আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করে? আল্লাহ নবী বললেন, আরে না না, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অস্বীকার করতে যাবে কেন? এটা নয়, বরং ইয়াকফুরনাল আশিরা ওয়াল ইহসানা, বরং তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয়। যদি কোনো ভালো কিছু মূল্যায়ন করা হয় তাহলে তার কৃতজ্ঞতা প্রকাশ করে না। এই জন্য দেখেন, ছোট্ট দুইটা কারণ, আপনারা হয়তো বা কারণ লিখতেও জানবেন না, অথবা কোথাও বক্তৃতা দিতে গিয়ে আপনারা এই দুইটা কথা বলবেনও না। এমন একটি দুইটা কারণ, এই দুইটা কারণেই আমার নবী জাহান্নামীদের মধ্যে দেখেছেন অধিকাংশরাই মহিলা। দুইটা কারণ, এক, তারা স্বামীর কথা ঠিক মতো মানে না, দুই, তারা বড়ই অকৃতজ্ঞ। লাউ আহসানতা ইলা ইহদাহুন্নাদ দাহরা, তুমি যদি তাদেরকে যুগ যুগ ধরে দেখে আসো, তুমি যদি তাদেরকে যুগ যুগ ধরে ভরণ পোষণ করো, ভাত কাপড় দিয়ে তাদেরকে লালন পালন করো 36-40 বছর ধরে, ফারাআত মিনকা শাই, অতঃপর তোমার কাছ থেকে সত্যিই কোনো ত্রুটি প্রকাশ পেল, তখন সে বলবে, মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, 50 বছর ধরে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, এই 50 বছরে তুমি সারা জীবন প্রতি বছর তুমি আমার সাথে এমন ব্যবহারই করেছো। কে বলে এটা? মহিলা বলে, নারীরা বলে, আপনার মা বলে, আপনার বউ বলে, আপনার বোন বলে, ওই মা জাতি বলে যার পায়ের নিচে জান্নাত, ওই মাই বলে, এই নারীরা বলে ওর পায়ের নিচে আমার জান্নাত, ও মায়ের পিছনে আমার জান্নাত, পায়ের নিচে। অথচ দেখেন, সেই মায়েদের এই ধরনের মন্তব্যের কারণে তারাই আবার জাহান্নামে যাবে, তারাই আবার বেশি বেশি জাহান্নামী হবে। এখানে একটি কথা আব্দুল্লাহ রাসেল বলতে গিয়ে হাদিসের একটা অংশ, যে 3 প্রকার মানুষ জান্নাতে প্রবেশ করবে না, তাদের জন্য জান্নাত হারাম করা হয়েছে। তার একটা হলো, শেষ করব, তার একটা হলো, সে বলেছে মুদমিনুল খামার, যারা নিষাদা দ্রব্য পান করে। আরেকটা প্রকার হলো দায়ুস, দুনিয়ার এক আজব পাপ, এক আশ্চর্য পাপ, পাপ করে একজন জাহান্নামে যাবে আরেকজন। এটা আবার কিভাবে হয়? লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপ আরেকজনের ঘাড়ে বহন করা হয় না। তথাপিও যারা দায়ুস, এই দায়ুসের কারণই হলো বাড়ির মহিলা, ওই বাড়িতে বেহাপনা অশ্লীলতা, ওই বাড়ির মা বোন অথবা স্ত্রী যারা আছে তারা বেপরদাই চলাফেরা করে, তাদের বেপরদাই চলাফেরার কারণে ওই বাড়ির দায়িত্বশীল পুরুষ স্বামী, বাবা অথবা বড় ভাই, তারা জাহান্নামে যাবে। ওদের ওয়াজ অনেক দিন হয়েছে, মা বোন আপনারা একটু পর্দার মধ্যে ঢুকুন, আপনারা একটু নিজেকে ঢেকে চলাফেরা করুন। এ ওয়াজ তারা শোনেনি। আপনাদের যদি বুদ্ধি থাকে, যদি আপনারা বুদ্ধিমান হন, তাহলে আপনি আজকে ব্যবস্থা গ্রহণ করুন। এই ফাতেমা, খালেদা, তোমার কারণে আমি জাহান্নামে যেতে পারবো না, তোমার কারণে জাহান্নামী হব আমি, এটা হতে পারে না। কিভাবে চলো তুমি বেপরদা অবস্থায়, বোরখা ছাড়া? কিভাবে বন্ধুদের সাথে তুমি চলাফেরা করো? কিভাবে তাদের হাত ধরো? কিভাবে তাদের সাথে চায়ের স্থলে বসে গল্প করো? নো, এটা হয় না। এইভাবে যদি পুরুষের দায়িত্বশীল পুরুষ হয়ে যদি তাদের সাথে কথা বলেন, তাহলে সেই দিন আপনার জাহান্নাম রক্ষা হবে, অর্থাৎ জান্নাত রক্ষা হবে, জান্নাত পাবেন, নইলে আপনি এই হাদিসের সাথে শামিল হবেন। সুতরাং সাবধান থাকুন আমার ভাইরা। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার শেষে এসে বলবো যে এই বিষয়টা, যে নারীদের পর্দা করবে, তারা কিন্তু করাতে হবে আপনাদের, আপনারা চেষ্টা করবেন যেন তারা পর্দা করতে পারে। আল্লাহ আমাদের মা বোন যারা আছে, তুমি তাদেরকে পর্দা করার তৌফিক দান করো। আমরা যারা আছি, আমরা যেন আমাদের নারীদের কন্ট্রোল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। বিশাল এই আয়োজন যারা করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, জাযাহুমুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তাদের এই জায়গার বিনিময়ে জান্নাতে ছোট্ট জায়গার ব্যবস্থা করে দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।